আমি বিয়ে করতে চাইছিলাম না গো, জোর করে ধরে বেঁধে ওর বাবা বিয়ে দিয়েছে। আসুক সেই মুখ পোড়া, তার একদিনকে আমার একদিন। ওই মানুষের জন্য আমি গ্রামে বেরোতে পারি না। কত মানুষে কত কথা বলে, শুনতে কি আর দিনটা ভালো লাগে? আসুক না, সাত সকালে ঘর থেকে বেরিয়েছে মুখ পোড়া মেনছে, এখন পর্যন্ত আসার পাত্তা নেই। কোথায় যে কি করছে কে জানে। আসুক না উনি খাল ভরা। আজকে যে আমি কি করে, মাথা গরম হয়ে আছে। আমার যা লাগছে আমি বুঝছি। কই গো? ওরে বারে বারে মিস কল মারে কোন বেটি রে, ওরে বারে বারে মিস কল মারে কোন শালি রে, ও তোর মোবাইলের গুষ্টি বেচি আছাড় মারি রে, ও তোর মোবাইলের গুষ্টি বেচি আছাড় মারি রে, তোর মোবাইলের গুষ্টি বেচি আছাড় মারি রে। বারে বারে মিস কল মারে কোন বেটি রে, বারে বারে মিস কল মারে কোন বেটি রে, মোবাইলের গুষ্টি বেচি আছাড় মারি রে, ও তোর মোবাইলের গুষ্টি বেচি আছাড় মারি রে। ওটা কি হচ্ছে কি? উদুম ধুমধুমি বাজা বুক শিলি মোড়ক মুকি। কথা বলছি, মুখ সামলে কথা বলবে। এইটা কি হচ্ছে জানিস? কি দেখাচ্ছে ওটা? এইটা হলো ঢেউ দিয়ে পানা তোলা। ও, তাই বুঝি? হ্যাঁ বাড়িতে কাজকর্ম নেই, হ্যাঁ আর ঢেউ দিয়ে পানা তুলে বেড়াচ্ছে। হ্যাঁ। হ্যাঁ? আরে আমি যদি কাজ করব তাহলে তোর মতো কোথা বউ আমি বিয়ে করেছি কেন? পোড়া, সর্বনাশ। আরে আমি যদি আমি যদি খাটবো তাহলে আমার বিয়াইরা বন্ধুরা বলবে, থাকো তোমার ঘরে একটা গোদা পাড়া বউ রয়েছে আর তুমি খেতে খেতে মরছো। চুপ করো। আমি কুত্তা পাড়া? হ্যাঁ? না মুনি, না খেয়ে খেয়ে আমি রুকা পাড়া হয়ে গেছি। কে? ওরে বাবা রে, আমাকে যখন বিয়ে করেছিল কত মোটা ছিলাম গো। এই মুখ পুরো মেনসের পাল্লায় পড়ে আজকে না খেয়ে খেয়ে, না খেয়ে খেয়ে, না খেয়ে খেয়ে এই সরু পাড়া হয়ে গেছে। ও এত মোটা ছিল, ওকে যখন বিয়ে করে আমার ঘরে নিয়ে এলাম দরজা দিয়ে ঢুকছিল না, দিয়ে বাঁশ দিয়ে গুটিয়ে হ্যাঁ, তো মনে নেই, গুটিয়ে হ্যাঁ। গুটিয়ে তো ঢুকিয়েছো। আরে আর তোর আজকে খাওয়া কি অবস্থা হয়েছে? কি হয়েছে? হ্যাঁ? কাজকর্ম কিছু নেই গো, বাড়িতে কিছু নেই, এখানে সেখানে ঢ্যাং ঢ্যাং করে ঘুরে বেড়াইছে আর মদ খেয়ে চিত হয়ে রাস্তা মাঠে পড়ে আছে। কিছু নেই, কি আছে তোমার বাড়িতে? কি আছে? আমার বাড়িতে কিছু নেই, কিচ্ছু নেই বাড়িতে। কিচ্ছু নেই। কি আছে? আরে আমার বাড়িতে এত বড় 4টে চাল আছে। কি বলতে হয় মুখ পুরাকে? আরে, এই চাল নিয়ে আমি ধুয়ে ধুয়ে খাবো? তুই তো বলছিস ঘরে চাল নেই, ডাল নেই, তেল নেই, নুন নেই, কিছু নেই। এই মুখ পুরো সেই চাল নয় গো, খাবারের চাল, ভাতের চাল। ও ভাতের চাল। কি চাল? আরে পরিবার, আমি যে 1 মাস আগে তোকে 1 পোয়া চাল কিনে দিলাম সেটা ফুরিয়ে গেছে। আগো, তোমার মাথা ঠিক আছে তো? কবে একবার চাল দিয়েছি বলছে সেই চাল কি শেষ হয়ে গেছে? ফুরিয়ে গেল। তা ফুরিয়ে দেবে না, এখনো থাকবে। তুই তাহলে কেমন সতী লক্ষ্মী মায়ের বেটি হলি? আমার বাবা আমার মাকে 1 মাস আগে 1 পোয়া চাল কিনে দিয়েছিল, আচ্ছা, সেটা আমার মা 1 মাস চালিয়েছে। এক মাস চালিয়েছে? হ্যাঁ, ঠাকুর কি করে চালিয়েছে আমাকে একটু এই শেখাবে? তো কি করে চালিয়েছে বল দেখিনি। কি করে চালিয়েছিল? মনে করে আমার মা উনুনে হাঁড়ি চাপিয়ে দিল, হ্যাঁ, চাপিয়ে দিল। আগুন ধরিয়ে দিল, হ্যাঁ, ধরে আর দিল। টকবক 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 করে ফুটছে, আচ্ছা, চালটা ধুয়ে দিয়ে দিল। আচ্ছা। ধুয়ে দিলে এবার ভাত ফুটে, আবার ভাত তৈরি হয়ে গেল। হ্যাঁ, এবার ভাত যখন হয়ে গেল আমার মা ফ্যানটা গড়িয়ে নিল, হ্যাঁ। গড়িয়ে নেওয়ার পর কুলোই করে চালটা আবার রোদে শুকোতে দিয়ে দিল। ওই ভাতটা আবার শুকোতে দিল? হ্যাঁ, আর ফ্যানটা আমরা খেয়ে নিলাম। ও বাবা। আবার তারপর দিন সেই চালটা ভাতে দিল, আচ্ছা, আবার চালটাকে কুলোই করে শুকোতে দিয়ে দিল, আবার ফ্যানটা আমরা খেয়ে নিলাম। বাবা। তাহলে দেখ কেমন আমার মা সতী লক্ষ্মীর বেটি। ওরে বাবা রে, কি আমার সত্যি লক্ষ্মীর বেটা রে। আরে এই দেখো মোড়ক মুখী, 1 পোয়া চাল একদিন চালাতে পারছে না গো। শোনো, খবরদার মুখে বলবে না। এই মুখ, খুন্তি মুখ, হনু মুখ, বাঁদর মুখ। এই তবলা মুখী, এই হারমোনিয়াম
বলেছিস? আমি 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 নাকি তোকে কোনোদিন কিছু দিইনি, দাওনি কি দিয়েছো আমাকে? কোনোদিন কিছু দিইনি, কি দিয়েছো? কি দিয়েছো? কোনোদিন কিছু দিইনি। কি দিয়েছো বলো? গলার হাত থেকে দিয়েছে, আমার বাবা দিয়েছে। দিয়েছে, হ্যাঁ দিয়েছে। গলার চুড়ি কে দিয়েছে? আমার বাবা দিয়েছে। বাবা দিয়েছে। কাপড় থেকে দিয়েছে, আমার বাবা দিয়েছে। ব্লাউজ থেকে দিয়েছে, আমার বাবা দিয়েছে। ওর ভেতরে হেলাউটা আমার বাবা দিয়েছে। সব তোর বাবা দিয়েছে। নাকের থেকে দিয়েছে, আমার বাবা দিয়েছে। এই নাকেরটা আমার বাবা দিয়েছে। সিঁদুর থেকে দিয়েছে। আমার বাবা। এটা বাবা দিয়েছে, ওটা বাবা দিয়েছে, সেটা বাবা দিয়েছে, সিঁদুরটা তোর বাবাই দিয়েছে। বাবা খাকি আদমি মাই বডি, একবারে গায়ে হাত দিবি না। হাত তোমরা দেখি। না আমার বাবা দিয়েছে। তোর এই বাবা। বকুড়া, এই সিঁদুর যদি আমার বাবা দিবে, হ্যাঁ এত কষ্ট করে তোমার সাথে আমার টাকা পয়সা দিয়ে বিয়ে দিবে কি? এই বলছি, এটা বাবা দিয়েছে, ওটা বাবা দিয়েছে, সেটা বাবা দিয়েছে, সিঁদুরটাও তোর বাবাই দিয়েছে। দিয়েছে তো। আমার বাবা সব কিছু দিয়েছে। তুমি সংসারে কি করেছো? তোর সঙ্গে তো আমার কথা হয়নি বিয়ে, কি বললে? তোর সঙ্গে তো বিয়ের কথা হয়নি, আমার সাথে বিয়ে করতে বিয়ের হয়নি। কথা হয়েছিল তোর মায়ের সঙ্গে। কি? কি বললে? হ্যাঁ কে মুখ পোড়াকে কি বলতে হয়? আমার মায়ের সাথে কথা হয়েছিল যে আমাকে বিয়ে করে নিয়ে চলে এসছো। তোর মায়ের সঙ্গে কথা হয়নি? কার সাথে কথা হয়েছিল? তোর মা আমার বাবার কাছে গেল, হ্যাঁ গেছিল। দিয়ে আমার বাবাকে বললো যে তোমার ছেলের সঙ্গে আমার মেয়ের বিয়ে দেবো। হ্যাঁ দিয়েছে। তাহলে কার সঙ্গে কথা হলো? তোর বাবার সঙ্গে তোর মায়ের কথা হলো না আমার? মুখ পোড়া তো সেইটাই বললো তাহলে যে আমার বাবা তোমার মা একসাথে বসে আলোচনা করেছে, তোমার আমার বিয়ের কথা বলেছে, তারপরে তোমার সাথে আমার বিয়ে হয়েছে। হ্যাঁ আমি সেটাই তো বলছি। আহা হা বিয়ে কি আমার বিয়ে? বিয়ে করে আমার সর্বনাশ হয়ে গেছে। আরে গিন্নি, তা তুই ঘরের ভেতরে তো গরম হয়ে গেলি কেন? গর্ব করতে এমনি এমনি হবা? তোমার জন্য গ্রামে বেরোতে পারছি না। আমার জন্য? হ্যাঁ তোমার জন্য। কেন আমার জন্য কেন গরম বলি? কি? কেন বাইরে বেরোতে পারছিস না? সবাই বলে গ্রামের মেয়েগুলো, হ্যাঁ ওই দেখো মাতালের বউ চললো, হ্যাঁ হ্যাঁ পাঞ্জা মাগি, মুখটা ঢাকানে লোককে কেউ দেখিস না, ওর মুখ দেখা মহাপাপ। এ এ আমাকে বাঞ্জা বাঞ্জা শুনতে হয়। এ আমি বাঁচা, হ্যাঁ, আমি বাঁচা, তুমি বাঞ্জা। আমি বাঁচা, কে বলেছে? ওই তো গ্রামের মেয়েগুলো বলেছে। কোন মেয়েগুলো বলেছে? আচ্ছা, সব মেয়েগুলো বসেছে, সব বলেছে। ও মাসি, ও কাকিমা, ও দিদিরা, না না আমি যে বাঁচা তোমরা জানলে কি করে? না না তোমরা কি করে জানলে যে আমি বাঁচা? জানবে ওরা, জানবে না ওরা? আমাদের নতুন বিয়ে হয়েছে 22 বছর, কোথায় আমাদেরকে মিল করে দেবে না পিন লাগিয়ে দিয়েছো? কি গাল দিছো গো? হ্যাঁ? ওইভাবে গাল দিও না। ওরা কি করে জানলো যে আমি বাঁচা? বলছি, চুপ করো, ওইভাবে গাল দিও না। নইলে গ্রামে আমাদেরকে কেউ বাস করতে দেবে না। কেন? তুমি আমাকে যা খুশি তাই বলো। শোন, গ্রামে মেয়েদেরকে ওইভাবে গাল দিও না। না না আমি বাঁচা কি করে হলাম বল দেখিনি? কেন কি করে হয়নি? তোর জন্য এত কষ্ট করেছি যে হেঁটো চামড়া ছিঁড়ে ফেললাম। আমার জন্য? হ্যাঁ হেঁটো চামড়া ছিঁড়ে ফেললাম ওর জন্য। হ্যাঁ বাপুরা কি করেছে কি আমার জন্য? কেন এই ঠাকুর তলায় গেলাম, হেঁটে করে বসলাম, যে ঠাকুরকে ডাকলাম, হে ঠাকুর ও একটা আমার বইয়ের পেটে বাচ্চা দাও। আমার বইয়ের পেটে যদি না দাও তাহলে আমার পেটে দাও। বাপুরা, তোমার পেটে যদি বাচ্চা হবে, না না বাচ্চা হবে কি করে? আমার তো শালা দরজা জানলা কিছুই নেই। না না আমার ছেলে হবে, সিজারা হবে, সিজারা হবে। যার হবে, শোনো বেটা ছেলের ছেলে হয় না। ছেলে ছেলে তোর যদি হয় দোষ তো হয়, মেয়েরই হয়। ছেলে তোর দোষ হয় না। শোনো, আমার দোষে নয়, তোমার দোষে ছেলে হয় না। তোকে বললাম অত ঝাল খাস না, একবারে 1 কেজি লঙ্কা পেটে একবারে ভালো করে খেলি আর ছেলের ঘর চলিয়ে দিলি। ও পড়া, নিজে সারা রাত মদ খেয়ে উল্টি পড়ে থাকে, সারা রাত লড়িয়ে 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 একবার ঠাড়ো করতে পারি না, নাকি বলছে আমার জন্য ছেলে হয় না। কি ঝাড়া করতে পারি না? তোমাকে তো লড়িয়ে লড়িয়ে ঠাড়ো করতে পারি না। হ্যাঁ রে, আমার কি আর ছাড়ো হওয়ার বয়স আছে বল? কেন বয়স নেই কেন? এখন প্রবলেম লাগে ছাড়ো করতে গেলে। ওই প্রবলেম আমি আছি। শোন শোন, ঠাড়ো হবে না, জোর করে ঠাড়ো করবো। তুমি আমাকে চেনো? ঘরের ভেতরে ঝগড়া করিস না, কথা কি আমি বলে কি জানিস? করবো? বলে স্বামী স্ত্রীর যদি হয় এক মন তবেই হয় কৃষ্ণ দর্শন। আমাদের ছেলেপুলে কেন হয়নি বলতো? কিসের জন্য হয়নি? আমাদের দুজনে যখন বিয়ে হলো হ্যাঁ তখন আমরা পাড়ার লোকদেরকে খাওয়াইনি তো। হ্যাঁ, তা তো ঠিকই। তা তুই পাড়ার লোকদেরকে নিমন্ত্রণ করে দে। কে নিমন্ত্রণ করবে? তুই আমি? হ্যাঁ পাড়ার লোকদেরকে বল সব খাওয়ান দাওয়ানোর ব্যবস্থা করতে হবে, চেয়েছি